বিস- ওস্তাদ, ওই যে মিউট করেছি তো আপনারটা, হ্যাঁ একটু আনমিউট করে বিসমিল্লাহির দেন। রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام الأتمان الأكملان المبعوث رحمة للعالمين نبينا ورسولنا وحبيبنا محمد بن عبد الله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. وقال نبينا الكريم صلى الله عليه وسلم لا حظ فيها لغني ولا لقبي مكتسب أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, শুরুতে আমরা আবারও প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ অনুগ্রহে অপার দয়ায় আবারও নতুন বছরের, নতুন মাসের, নতুন সপ্তাহে কোরআন ও সহিহ হাদিস থেকে দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য দারসুল ফিকহের 22তম পর্বে এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে সম্পৃক্ত হতে পেরেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে সুযোগটুকু দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করছি ছোট্ট বাক্যের মাধ্যমে আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী ও রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার আসহাবে কেরাম, আজওয়াজ, আহলে বাইত এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ অনুসারী প্রতিটি মুসলিম নরনারীর উপর বর্ষিত হোক শান্তির অমিয় ধারা, আল্লাহুম্মা আমিন। দেশে প্রবাসে, কাছে দূরে, যে যেখান থেকে আজকের এই 22তম পর্বে সমবেত সম্পৃক্ত হয়েছেন, শুরুতে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও মুবারকবাদ। সবার জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আন্তরিকতার সাথে মনোযোগ সহকারে কোরআন ও সহিহ হাদিস থেকে দ্বীনি আলোচনা শোনার, জানার, বোঝার এবং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই তা আমলে পরিণত করার তৌফিক দান করুন, আমিন। যারা আজকের আয়োজনকে সুন্দর, সাবলীল, স্বাচ্ছন্দ্যময় করতে পরিশ্রম করেছেন, করছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, দিচ্ছেন, সহযোগিতা করেছেন, করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম জাযা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা হয়তো অনেকে জানি, আহ হাসিনা আপনি সম্ভবত কোথাও সফরে গিয়েছেন, আমাকে এসএমএস করেছিলেন যে উনি ফ্লাইটে থাকবেন এই সময়ে। সেই হিসেবে সম্ভবত তিনি এখন আমাদের সাথে সম্পৃক্ত নেই। তো আমরা তার জন্য এবং তার সাথে যারা রয়েছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে নিরাপদে রাখেন, তাদের সফরকে নিরাপদ করেন, সফর সঙ্গী সহ সকলের সফর যেন আরামদায়ক হয়, আনন্দময় হয় এবং
তারা যে সকল ভালো উদ্দেশ্যে যাচ্ছেন আবার ফিরবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে সাফল্যমণ্ডিত করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের পক্ষ থেকে তাদের কাছে আহ্বান থাকবে, সফর অবস্থায় আল্লাহ দোয়া কবুল করেন। যেন আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন আজকে ২২তম দারসুল ফিকহে আমরা কিতাবুজ যাকাতের যাকাত অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বলে ঘোষণা দিয়েছি। সেটি হচ্ছে যাকাতের হকদার কারা? কারা যাকাত খেতে পারবে? যাকাত থেকে সহযোগিতা নিতে পারবে, যাকাত গ্রহণ করতে পারবে। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যেই আমরা বেশ কয়েকটি পর্বে যাকাতের পরিচয়, যাকাতের গুরুত্ব, ইসলামী শরীয়তে তার বিধিবিধান এবং কোন ধরনের সম্পদে যাকাত ফরজ বা ওয়াজিব, কি কি শর্ত সাপেক্ষে নীতিমালার আলোকে সেগুলো আহ খুব বিস্তারিত না হলেও খুব সংক্ষিপ্ত নয়, বরং আমরা যেন বুঝতে পারি বোধগম্য করে কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিষয়গুলোকে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আশা করি যারা শুনেছেন, শুনবেন তারা উপকৃত হয়েছেন বা উপকৃত হবেন ইনশাআল্লাহ। আজকের যে বিষয়টি, যেই ইসলামী শরীয়তের তৃতীয় বৃহত্তম মূল রোকন যাকাত, সম্পদ থেকে যে নির্দিষ্ট অংশ বের করা হয়, আলাদা করা হয়, পৃথক করা হয়, সেই পৃথককৃত সম্পদটুকু, নির্ধারিত সম্পদটুকু কোন খাতে ব্যয় করা হবে, কাকে দিব, এটার হকদার কে, এটা কে পাবে, এই সংশ্লিষ্ট আলোচনা। যদিও বিষয়টা হয়তো আংশিক অংশ বিশেষ অনেকেই শুনেছেন, জেনেছেন, তারপরও জানার ক্ষেত্রে অনেকের আরো বেশি জানা এবং জানতে গিয়ে অনেকের মধ্যে ভুল ভ্রান্তি সেগুলো থেকে যায়। এজন্য অনেকেই আমাদেরকে বারংবার জিজ্ঞাসা করেন, এটা কি এইভাবে দেওয়া ঠিক আছে, দিতে পারবো কিনা, দিতে পারলে একটু জানাবেন, আমি দিতে চাই। অথবা অনেকেই হয়তো যাকাতের হকদার নয়, তারপরও নিজেকে তার অধিকারী দাবি করে সুবিধা ভোগের চেষ্টা করেন। আহ এইভাবে বিভিন্ন জন বিভিন্ন দিক থেকে এ বিষয়টাকে সঠিকভাবে জানার আহ দাবি রাখে। প্রিয় উপস্থিতি, চরম বাস্তব সত্য হচ্ছে সম্পদের প্রতি মানুষের একটা লোভ রয়েছে, মানুষের দুর্বলতা রয়েছে, মানুষের আগ্রহ রয়েছে। এটা যে কোনো পর্যায়ের মানুষই হোক না কেন, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদের প্রতি রহম করেন তারা তো সবসময় এক্সেপশন থাকেন। তবে সম্পদের প্রতি, বিশেষ করে পরিশ্রমবিহীন, কষ্টবিহীন যেই সম্পদ, এই সম্পদের প্রতি মানুষের লোভ থাকবে, এটাই স্বাভাবিক। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, যেটা সূরা আলে ইমরানের শুরুর দিকে এসেছে, হুব্বুশ শাহাওয়াতি যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের প্রতি মানুষের যে আগ্রহ, মানুষের যে অনুপ্রেরণা, মানুষের যে অনুরাগ, এটা সৃষ্টিগত একটা স্বভাব দিয়ে দিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে মানুষের দুটো জিনিসের প্রতি লোভ, আগ্রহ, এটা সবসময় যুবক থাকে, সবসময় তরতাজা থাকে। কখনো এটা দুর্বল হয় না, কখনো আ ক্ষীণ হয় না, বরং সবসময় থাকে। একটা হচ্ছে মানুষের দীর্ঘায়ু, দীর্ঘ সময় দীর্ঘজীবী হওয়ার ব্যাপারে মানুষের আগ্রহ, মানুষের উদ্দীপনা, সবসময় বেশি দিন বেশি সময় বাঁচতে চায়। আরেকটা হচ্ছে সম্পদের প্রতি মানুষের আগ্রহ, অনুরাগ, ভালোবাসা, যে মানুষ অধিক সম্পদশালী হতে চায়, মানুষ পেতে চায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে এই ধরনের সম্পদ যেগুলো চাইলেই পাওয়া যায়, যেখানে মানুষ নিঃস্বার্থ দিয়ে দেয়,
কোনো পরিশ্রম প্রচেষ্টা ছাড়াই খুব সহজেই হস্তগত হয়, লাভ করা যায়, এরকম সম্পদকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা হুলওয়াতুন খাদিরাতুন, হুলওয়াতুন খাদিরাহ আরবি শব্দ। এটা যেন মিষ্টি, এটা যেন মিষ্টি এবং সবুজ শ্যামল, মিষ্টি এবং সবুজ শ্যামল। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে মিষ্টির প্রতি ঝোঁক রয়েছে, সুস্বাদু স্বাদযুক্ত এটার প্রতি মানুষের দুর্বলতা থাকে, অনুরাগ থাকে। একই সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটি সবুজ শ্যামল, সবুজ শ্যামলের প্রতিও বেশিরভাগ মানুষের ঝোঁক থাকে, আগ্রহ থাকে, অনুরাগ থাকে। তো দুটো অনুরাগী জিনিস মানুষের আগ্রহ অনুপ্রেরণা তৈরি করে, এরকম দুটো বৈশিষ্ট্যকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদের ব্যাপারে নির্দিষ্ট করেছেন, যেটা হচ্ছে মিষ্টি এবং সবুজ শ্যামল। অতএব এই সবুজ শ্যামল মিষ্টি জিনিস মানুষ এটা পেতেই চায়, পেতেই চায়, পেতেই চায়। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলেছেন যে আদম সন্তানের পেট ততক্ষণ পর্যন্ত ভরবে না যতক্ষণ না তার মুখে মাটি পড়বে বা পেটে মাটি পড়বে, অর্থাৎ মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণের আগ পর্যন্ত মানুষ সম্পদের প্রতি আগ্রহী হতেই থাকবে। এমনকি যদি কারো কাছে ২ উপত্যকা স্বর্ণ থাকে বা সম্পদ থাকে, সে তৃতীয়টা চাইবে, যেন তৃতীয় আরেকটা উপত্যকা হয়। কারো কাছে কোটি টাকা থাকলে সে ২ কোটি ৩ কোটি কোটি দাবি করবে। এইভাবে সকল ক্ষেত্রেই সম্পদের প্রতি মানুষের আগ্রহ, অনুরাগ এটা যেন একটা সৃষ্টিগত স্বভাবের মতোই। প্রিয় উপস্থিতি, অতএব এই সম্পদ যেটা বিনা পরিশ্রমে পাওয়া যায় তার প্রতি মানুষের লোভ, লালসা, আগ্রহ, অনুরাগ থাকবে, এটা খুবই যৌক্তিক এবং বাস্তবসম্মত। তবে যারা নিয়ন্ত্রণ করতে পারবে, নিজেকে সম্বরণ করতে পারবে, তাদের জন্য এটি উপকারী হবে, কল্যাণকর হবে, অন্যথা এবং তারা বরকত প্রাপ্ত হবে। আর যারা দেধারসে ভালো মন্দ বাছবিচার না করে, হকদার না হকদার নয় এরকম খেয়াল না করেই খালি দাও আর দাও, পেতে চাই পেতে চাই, এই ধরনের প্রবণতার মানুষ যারা, তারা কখনোই পরিতৃপ্ত হবে না, কখনোই সম্পদ থেকে পরিপূর্ণভাবে উপকৃত হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই জায়গা থেকে যাকাতের হকদার কারা এটা জানা গুরুত্বপূর্ণ, যে দিকটি আমি তুলে ধরলাম। অন্য দিক থেকে যিনি যাকাত আদায় করছেন তিনি তার সম্পদকে পবিত্র করার জন্য, সম্পদ আল্লাহর পক্ষ থেকে বরকতময় হোক তার জন্য তিনি যাকাত বের করছেন। অতএব এটা যদি কোনো ধরনের অবহেলার কারণে নষ্ট হয়ে যায় তাহলে হয়তো তার সেই যাকাত যথার্থ হবে না, সঠিকভাবে আদায় হবে না। এই দৃষ্টিকোণ থেকেও আমাদের জানা দরকার যে কারা হকদার। তৃতীয় দিক হচ্ছে যে যদি কোনো ব্যক্তি যাকাতের হকদার না হয়, এরপরও সে যাকাত গ্রহণ করে, তাহলে সে যেন তার পেটের মধ্যে আগুনকে পুড়ে নিল, জাহান্নামের আগুন দিয়ে তার পেট ভর্তি করলো। প্রিয় উপস্থিতি, তো এই দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ যে কে যাকাতের হকদার এটা জানা, এবং সেই হিসেবে সত্যিকার অর্থে যারা যাকাতের হকদার তাদের কাছে এই যাকাতের সম্পদটা হস্তান্তর করা, তাদের কাছে যাকাতটা আদায় করা, দেওয়া। আমরা যাকাতের হকদার আলোচনা করার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের সেই বাণী উদ্ধৃত করতে চাই, তুলে ধরতে চাই, যেই হকের কথা, যে অধিকারের কথা, যে খাতের কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মাঝে, পবিত্র কোরআনুল কারীমের মাঝে উল্লেখ করেছেন, এবং তিনি এক্ষেত্রে কোনো অস্পষ্টতা রাখেননি, একেবারে দ্ব্যর্থহীন ভাবে উল্লেখ করেছেন। সূরা আল বারাআহ অথবা সূরাতুত তাওবাহ এর ৬০ নম্বর আয়াত, 60 নং আয়াত, সেটা হচ্ছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল।
নিশ্চয় সাদাকাত, সাদাকাহ বা যাকাত, এটি হচ্ছে ফকিরদের জন্য, মিসকিনদের জন্য, সাদাকা কালেকশনকারীদের জন্য, তাদের হৃদয়কে জয় করার জন্য এবং দাস মুক্তি করার ক্ষেত্রে, ঋণ পরিশোধের ক্ষেত্রে, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য এবং যারা মুসাফির তাদের জন্য। এখানে প্রায় ৮টি খাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এরপরে বলছেন যে ফারিদাতাম মিনাল্লাহ, এই যে ৮টা খাত, ফকির, মিসকিন, যাকাত কালেক্টর শেষ পর্যন্ত, এই নির্ধারণ এটি হচ্ছে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারণ। এটি কেউ নিজের মন গড়িয়ে, মন চেয়েছে এই জন্য পক্ষপাতিত্ব করে, স্বজনপ্রীতি করে করেছে এমনটা নয়, বরং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহু আলিমুন হাকিম। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বজ্ঞাত, প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, এটা খেয়াল খুশি মতো এরকম নয়, মন চেয়েছেন দিয়ে দিয়েছেন এমনটা নয়, বরং আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞাত। তিনি জানেন কোনটা কি, কতটুকু, কিভাবে, সকল কিছু তার জানা রয়েছে। হাকিম, পাশাপাশি তিনি প্রজ্ঞাময়। শুধু জানেন এমনটা নয়, বরং তিনি হাকিম। কোন জায়গায় কতটুকু দিতে হবে, কাকে কিভাবে দিতে হবে, মূল্যায়ন করতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে ভালো জানেন। অতএব যে আল্লাহ তাআলা সর্বজ্ঞাত, সবকিছু জানেন, যে আল্লাহ তাআলা প্রজ্ঞাময়, যার মাঝে ইনসাফ রয়েছে, তিনি এই বন্টন করেছেন। অতএব এই বন্টনের মধ্যে কোনো প্রকার পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা এটাকে অপব্যাখ্যা করা, এগুলোর কোনো সুযোগ নেই। এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। সম্মানিত উপস্থিতি, এইখানে যে আল্লাহ রাব্বুল আলামিন ৮টি খাতের কথা বলেছেন, সে ৮টি খাত সম্পর্কে আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা সংক্ষিপ্ত আকারে উল্লেখ করার চেষ্টা করব, যেন আমরা বুঝতে পারি যে এই খাতগুলো হচ্ছে এটা এটা। এখানে যে শব্দগুলো এসেছে, এগুলো যেন একটা পারিভাষিক শব্দ। যদিও আমরা ফকির হিসেবে অনেককে জানি, ফকির, মিসকিন আমাদের কাছে এক ধরনের মানুষ, কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায় এই ফকির দ্বারা কারা উদ্দেশ্য, মিসকিন দ্বারা কারা উদ্দেশ্য, সেটা আমাদের জানা দরকার। আমাদের সমাজে ফকির বলতে যারা মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করে, যারা মানুষের কাছে হাত পেতে চায়, এরা প্রতিবন্ধী হোক, অসুস্থ হোক, অথবা সত্যিকার অর্থে দরিদ্র শ্রেণীর হোক, এরা যারা আমাদের কাছে চায়, ভিক্ষাবৃত্তি করে, তাদেরকে আমরা ফকির বলে থাকি। ও তো একটা ফকির। সম্মানিত উপস্থিতি, ফুকারা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, এর এক বচন, এটা হচ্ছে প্লুরাল, বহু বচন, এর এক বচন বা সিঙ্গুলার ফর্ম হচ্ছে ফাকির। ফাকিরের শাব্দিক অর্থ হচ্ছে অন্যের মুখাপেক্ষী। অন্যের মুখাপেক্ষী, যে নিজে স্বয়ংসম্পন্ন নয়, সে হচ্ছে ফাকির। যে নিজে স্বয়ংসম্পন্ন, তিনি হচ্ছেন সমাদ। সমাদ বা সামাদ, যেটা সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তিনি একক, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো কোনো ক্ষেত্রে দ্বারস্থ নন, মুখাপেক্ষী নন। এই সমাদের বিপরীত হচ্ছে ফাকির, যে অন্যের মুখাপেক্ষী। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া আনতুমুল ফুকারা আল্লাহুম্মা আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা। আফওয়ান, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে বলেছেন, আল্লাহুম্মা আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা, হে আল্লাহ আপনি হচ্ছেন গানি আর আমরা হচ্ছে ফকির। তো এই ফকির দ্বারা উদ্দেশ্য ইসলামী শরীয়তের পরিভাষায় কে? উদ্দেশ্য হচ্ছে দরিদ্র মানুষ, অভাবী মানুষ। দরিদ্র মানুষ, অভাবী মানুষ। ঠিক একইভাবে মিসকিন, এটা আরবি শব্দ। মিসকিন, যার অর্থ দরিদ্র, অভাবী, অসচ্ছল, এটা বোঝায়। কিন্তু দুটো পারিভাষিক শব্দ, যার পারিভাষিক অর্থ রয়েছে, যার কারণে আমাদের কাছে আপদদৃষ্টিতে যে ফকির সেই মিসকিন, যে মিসকিন সেই ফকির হলেও ইসলামী শরীয়তের পরিভাষায় ফকির এবং মিসকিনের মধ্যে পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটাই আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে ফকির, আহ
এটা এমন দরিদ্র, এমন অসচ্ছল ব্যক্তি যার কাছে কিছুই নাই, যে নিঃস্ব, দেউলিয়া, নিঃস্ব বা দেউলিয়া, যার হাতে কিছুই নেই, এরকম ব্যক্তি সে হচ্ছে ফকির। অথবা আছে, থাকলেও সেটা যৎ সামান্য, একেবারে অল্প পরিমাণ, যেটা কোনোভাবে যথেষ্ট নয়, যা প্রয়োজন তার অর্ধেকেরও কম রয়েছে, যা প্রয়োজন তার অর্ধেকেরও কম রয়েছে, এরকম যৎ সামান্য, সেটা হচ্ছে ফকির। এখানে যা প্রয়োজন এটা আমরা নির্ধারণ করব একটা ইসলামী অর্থ বছরে যা প্রয়োজন। একটা ইসলামী অর্থ বছরে যা প্রয়োজন তার থেকে যদি তার অর্ধেক থাকে বা অর্ধেকেরও কম থাকে তাহলে সে ফকির, তাহলে সে ফকির। আর যদি তার অর্ধেক বা অর্ধেকের বেশি থাকে তাহলে সে মিসকিন, সে ফকির নয়, সে মিসকিন। সম্মানিত উপস্থিতি, এই জায়গায় যে ফকির সে যেন বেশি দরিদ্র, বেশি অসচ্ছল, কার তুলনায়? মিসকিনের তুলনায়। যে মিসকিন সেও অসচ্ছল, সেও অভাবী, দরিদ্র, কিন্তু তার কিছুটা হলো আছে, তার কিছুটা হলেও আছে। একটা আমরা ছোট্ট উদাহরণ দিতে চাই। এর আগে আমরা বলেছি যে একটা ইসলামী অর্থ বছরে একজন মানুষের হয়তো প্রত্যেক মাসে 5,000 টাকা দরকার, তার মৌলিক চাহিদা পূর্ণ করার জন্য একটা মাসে 5,000 টাকা দরকার। সে খাবে, পরিধান করবে, থাকবে, যাতায়াত করবে, ওষুধপত্রের দরকার, এই যে এরকম মৌলিক যে প্রয়োজন, যেগুলো না হলেই নয়, এই ধরনের মৌলিক প্রয়োজন পূরণ করার জন্য একজন ব্যক্তির 5,000 টাকা মাসে দরকার। তাহলে তার এক বছরে কত দরকার হবে? 5 × 12 = 60, প্রায় 60,000 টাকা দরকার। যদি সেই পরিবারে আরো সদস্য থাকে, সেই পরিবারে আরো সদস্য থাকে, হয়তো 2 জন আছে, স্বামী স্ত্রী, তাহলে 60, 60, 120, 1,20,000 টাকা দরকার। যদি 3 জন থাকে, একটা বাচ্চা থাকে, তারও ধরলাম গড়ে 60,000 টাকা দরকার, তাহলে 1,80,000। তো এইভাবে মনে করেন 3 সদস্য বিশিষ্ট একটা পরিবারের একটা বছরে 1,80,000 টাকা, আমরা আরো ধরে নিলাম 20,000 টাকা, আনুমানিক 2 লক্ষ টাকা দরকার একটা বছর পার করার জন্য। তার খাবার দাবার, কাপড় চোপড়, বাসস্থান, যাতায়াত সহ এরকম মৌলিক নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিস রয়েছে সেগুলো কেনাকাটার ব্যয়ভার করার জন্য বছরে 2 লাখ টাকা দরকার। এখন এই 2 লাখ টাকার মধ্যে ব্যক্তির কাছে আছে হয়তো কিছুই নাই, ব্যক্তির কাছে কিছুই নাই, 1 টাকাও নাই, অথচ তার লাগবে 2 লাখ টাকা। তাহলে সে ফকির, তাহলে সে ফকির। অথবা তার কাছে আছে হয়তো 10,000, অথবা 15,000, 20,000, 30,000, 50,000, তারপরও সে ফকির, তারপরও সে ফকির। এইভাবে যদি তার কাছে 1 লক্ষ টাকা থাকে তাহলে সে ফকির হিসেবেই গণ্য হবে। কিন্তু 1 লক্ষের যদি বেশি থাকে তখন আর সে ফকির নয়, তখন সে মিসকিন, তখন সে ফকির নয়, তখন সে মিসকিন। সম্মানিত উপস্থিতি, তাহলে যা প্রয়োজন তার অর্ধেকেরও যদি কম থাকে তখন সে ফকির, আর যদি তার অর্ধেক বা তার থেকে বেশি কিন্তু যা প্রয়োজন তা পুরোপুরি নেই তখন সে মিসকিন। এবং এই ধরনের ব্যবহার পবিত্র কোরআনের মধ্যে এসেছে একাধিক জায়গায়। সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা মিসকিন হিসেবে আখ্যায়িত করেছেন জাহাজের মালিককে, জাহাজের মালিক তাকে মিসকিন হিসেবে আখ্যায়িত করেছেন, যে তার জাহাজ ছিল তারপরও সে মিসকিন। তো জাহাজ তো একটা সম্পদ, তার কিছু আছে, যদিও সেটা পর্যাপ্ত নয়, যা প্রয়োজন তা হতো না, যার কারণে তাকে তা দিয়ে উপার্জন করতে হতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিসকিন হিসেবে উল্লেখ করেছেন, ফকির হিসেবে উল্লেখ করেননি। এভাবে হাদিসের মধ্যেও উল্লেখ করা হয়েছে যারা মিসকিন কিছু রয়েছে এরকম। আমরা সময় সংক্ষিপ্ত, সেই হিসেবে সবগুলো উল্লেখ করব না।
তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে একজন ফকির এবং একজন মিসকিন কাকে বলে এবং তাদের মাঝে পার্থক্য কি। যদি নিঃস্ব হয়, অভাবী হয়, যার কিছুই নেই অথবা আছে যৎসামান্য, যা দিয়ে তার প্রয়োজনের অর্ধেকও পূরণ হবে না, তাহলে সে ফকির। আর যদি আহ প্রয়োজনের অর্ধেক বা তার থেকে বেশি রয়েছে কিন্তু পুরোপুরি নেই, সে হচ্ছে মিসকিন। এইরকম যারা ফকির এবং মিসকিন, তারা জাকাতের সম্পদ থেকে সহযোগিতা নিতে পারবেন, জাকাত থেকে গ্রহণ করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, কতটুকু নিতে পারবেন? এক অর্থ বছরে যা প্রয়োজন সর্বোচ্চ সেই পর্যন্ত নিতে পারবেন, সর্বোচ্চ সেই পর্যন্ত নিতে পারবেন জাকাত থেকে সহযোগিতা। যেমন আমরা আগের উদাহরণে বললাম, 3 সদস্য বিশিষ্ট একটা পরিবারের বছরে 2 লক্ষ টাকা দরকার, তার কাছে আছে 20,000 টাকা, তাহলে তিনি আরো 1,80,000 টাকা জাকাত থেকে সহযোগিতা নিতে পারবেন। কারো কাছে 1 লক্ষ টাকা আছে, তাহলে তিনি আরো 1 লক্ষ টাকা জাকাত থেকে সহযোগিতা নিতে পারবেন। এইভাবে যার যা আছে সেটা বাদ দিয়ে যতটুকু ঘাটতি রয়েছে সেটা জাকাত থেকে সহযোগিতা হিসেবে তিনি সর্বোচ্চ গ্রহণ করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে ফকির মিসকিন ব্যাঙের ছাতার থেকেও বেশি। ব্যাঙের ছাতা যেভাবে বলে আর কি, ভুঁইফোড় জিনিস, কোনো কিছু এমনি এমনি গজিয়ে ওঠা, এরকম ফকির মিসকিনের অভাব নাই। একদিকে হয়তো আম, মানুষের উপার্জন সক্ষমতা তুলনামূলক কমে যাওয়ার কারণে সেটাও একটা দিক আছে। আর এক দিক থেকে কিছু মানুষ, অসাধু মানুষ, যারা এটাকে নিজের আহ স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, এটা সম্পদ বৃদ্ধি করার জন্য হতে পারে, যে যা আছে আরো বাড়ায় আরো বাড়ায় এ উদ্দেশ্যে, অথবা এটাকে পেশা হিসেবেই নিয়ে নিয়েছে, বা অভ্যাসে পরিণত করে ফেলেছে, তাকে চাইতেই হবে, ভিক্ষাবৃত্তি করতেই হবে। এই জায়গা থেকে ফকির মিসকিনের অভাব নেই। এবং এগুলো নিয়ে বিভিন্ন সিন্ডিকেট রয়েছে, দল রয়েছে, যারা ভিক্ষাবৃত্তিকে একটা উপার্জনের মাধ্যম বানিয়ে নিয়ে তারা বিভিন্নভাবে উপার্জন করছে। অথচ দেখা যাচ্ছে যে ওই ফকির বা ওই মিসকিন, তার প্রয়োজন নেই, বা যা প্রয়োজন সেটা তার যা সম্পদ রয়েছে তা থেকেই পূর্ণ করা সম্ভব, তার ভিক্ষাবৃত্তি করার দরকার নেই। সম্মানিত উপস্থিতি, এক্ষেত্রে একদিকে যেমন মানুষের অতি লোভ এটা দায়ী, অন্যদিকে যারা দাতা তাদের ধর্মের প্রতি অধিক দুর্বলতা, অধিক দুর্বলতা, এটাও কিন্তু এই ধরনের ভুইফোড় ফকির তৈরি করতে, নিত্য নৈমিত্তিক ফকির হতে মানুষকে উদ্বুদ্ধ করে। কারণ হাত পাতলেই পাওয়া যায়। আহ এই যে পরিশ্রম ছাড়া উপার্জন করা, কোনো কষ্ট নাই, কিছু নাই, হাত পাতলেই পাওয়া যাচ্ছে, আহ তাহলে এটা কে না করবে? কি দরকার মাথার ঘাম পায়ে ফেলার? কি দরকার এত রিস্ক নেওয়ার, যেখানে লাভ লসের ভয় রয়েছে, ইত্যাদি ইত্যাদি। এরকম কোনো রিস্ক নেই। এটা যেন বিনা পুঁজির ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা। এখান থেকে অনেকেই এই ধরনের ভিক্ষাবৃত্তি বেছে নিয়ে ফকির সেজেছে, মিসকিন সেজেছে। এক্ষেত্রে আমাদের একটু সচেতন হওয়া দরকার যে সত্যিকার অর্থেই কে ফকির, কে মিসকিন, বা ফকির মিসকিন আসলেই কি তারা না নয়, এমনটা একটু যাচাই বাছাই করে তারপরে নেওয়া, তারপরে তাদেরকে জাকাতের সম্পদ প্রদান করা, যাতে করে আপনার জাকাতটা যথার্থ স্থানে পৌঁছে প্রকৃত হকদাররা উপকৃত হতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা শুরুর দিকেই বললাম, যদি কোনো ব্যক্তি আহ তার সম্পদ বৃদ্ধি করার জন্য মানুষের কাছে হাত পাতে, মানুষের কাছে চায়, তাহলে সে যেন এর মাধ্যমে তার পেটকে জাহান্নামের আগুন দিয়ে ভর্তি করলো। সেইটা সম্পদ যেন সম্পদ খাচ্ছে না, সে জাহান্নামের আগুন খাচ্ছে। কিয়ামতের দিন সে আগুন প্রজ্বলিত হবে তার পেটের মধ্যে। এই জায়গা থেকে যারা নিতে আগ্রহী তাদের একটু সজাগ সচেতন হওয়া দরকার। তাহলে আলহামদুলিল্লাহ আমরা দুটো খাত জানতে পারলাম, একটা হচ্ছে ফকির আর একটা হচ্ছে মিসকিন। আমরা শেষ দিকে আহ চেষ্টা করব যে যারা জাকাতের হকদার নয় তাদের বিষয়টা একটু এক্সপ্লেন করার, সেখানে আর একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ।
তৃতীয় খাত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন যাকাতের খাত হিসেবে, সেটা হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা, ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাত কালেক্টর, যারা জাকাত কালেকশন করে, যারা জাকাত কালেকশন করে। এখানে কথা স্পষ্ট, যারা জাকাত সংগ্রহ করে, মানুষের কাছ থেকে নিয়ে আসে, আহ জোগাড় করে, এরা হচ্ছে জাকাত কালেক্টর, আমিল। কিন্তু এখানে আহ ব্যক্তি পর্যায়ে নয়, এই জাকাত কালেকশন এটা ব্যক্তি পর্যায়ে নয়, এটা রাষ্ট্রীয়ভাবে, এটা রাষ্ট্রীয়ভাবে যারা জাকাত কালেক্টর, হয়তো সরকার অথবা সরকারের প্রতিনিধি অথবা এরকম সংস্থা যারা জাকাত কালেকশন করে, এরকম কোন সংস্থার প্রতিনিধি হয়ে সে জাকাত কালেকশন করবে এবং সেই সংস্থার প্রধান বা সরকার প্রধান তার এই কালেকশনের জন্য পারিশ্রমিক নির্ধারণ করবেন ওই জাকাতের সম্পদ থেকে। এরকম যদি হয় তাহলে এই ব্যক্তি জাকাত থেকে সহযোগিতা নিতে পারবেন। যদি সে ধনীও হয়, জাকাত কালেক্টর যদি ধনীও হয়, তার কাছে জাকাত না নিলেও চলতে পারবে, তার স্বাবলম্বিতা রয়েছে, তারপরেও সে জাকাত কালেক্টর হিসেবে জাকাত থেকে সহযোগিতা গ্রহণ করতে পারবেন। এই জায়গায় আমাদের খেয়াল করা দরকার, যেখানে ধনী গরিব উদ্দেশ্য নয়, সে সময় ব্যয় করছেন, শ্রম দিচ্ছেন, সেই শ্রম বা সময়ের বিপরীতে তিনি পারিশ্রমিক হিসেবে জাকাত থেকে নিতে পারবেন। এটা বেতন হিসেবে হোক অথবা এককালীন হিসেবে হোক। এই ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে, সহিহ মুসলিমের হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাকাত কালেকশন করতে গিয়েছিলেন, জাকাত কালেকশন করে নিয়ে এসেছেন মানুষের কাছ থেকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সম্পদ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু দিচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, আমি তো এই সম্পদ পাবো, জাকাত কালেকশন করলে আমি সম্পদ পাবো, এই উদ্দেশ্যে আমি যাইনি। আমি এটা ভালো কাজে ভূমিকা রাখতে পারছি, সওয়াব পাবো, এই উদ্দেশ্যেই আমি জাকাত কালেকশন করতে গিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অনাগ্রহ দেখে বললেন, ওমর, তুমি তো যে নিয়তে গিয়েছো সেটা তো তুমি লাভ করেই ফেলেছো, সওয়াব পাবেই। আমি যেহেতু তোমাকে দিচ্ছি, বা তোমাকে যদি এরকম দেয়া হয়, যেই সম্পদ এর প্রতি তোমার কোনো লোভ ছিল না, লালসা ছিল না, তোমার লোভ লালসা ছাড়াই, তোমার পক্ষ থেকে আবেদন করা ছাড়াই তুমি পাচ্ছ, সেটা গ্রহণ করো, সেটা নাও। নেওয়ার পরে যদি তোমার প্রয়োজন থাকে তাহলে সে সম্পদ তুমি প্রয়োজনে কাজে লাগাও, ব্যবহার করো। আর যদি তোমার প্রয়োজন না হয়, না থাকে, তাহলে সেটা তুমি সদকা করে দাও, তুমি সেটা দান করে দাও, সদকা করে দাও। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তিনি বেতনভুক্ত হিসেবে অথবা পাবেন কোনো কিছু, এই উদ্দেশ্যে তিনি জাকাত কালেকশন করেননি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরও তাকে জাকাতের সম্পদ থেকে দিয়েছেন। আহ তাহলে হাদিস থেকেও বোঝা যায়, কোরআন আয়াত তো স্পষ্ট, এরপরও হাদিস থেকেও বোঝা যায় যে জাকাতের সম্পদ থেকে যিনি জাকাত কালেক্টর তিনি সহযোগিতা নিতে পারেন, অথবা সেখান থেকে যদি জাকাত এর যিনি নির্বাহ করছেন, এটাকে পরিচালনা করছেন, তার পক্ষ থেকে দেওয়া হয়, সেটা নিতে পারেন। ওয়াল আমিলিনা আলাইহা। এখন জাকাত কালেকশন রাষ্ট্রীয়ভাবে হয় না, কিছু সংস্থা আছে হয়তো নিয়ম নীতি লক্ষ্য করেন, কিছু সংস্থা আছে এরকম নিয়ম নীতিও লক্ষ্য করে না, যা দেয় মানুষ তাই নিয়ে আসে, আবার যাচ্ছে তাই যথেচ্ছা সেগুলোর অপব্যবহার করে। এই জায়গা থেকে যদি কোনো প্রতিষ্ঠিত সংস্থা থাকে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা না থাকলেও প্রতিষ্ঠিত কোনো সংস্থা থাকে যেটা সুষ্ঠুভাবে গ্রহণ করা হয় এবং খাত ওয়ারি ব্যয় করা হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে জাকাত দেয়া যেতে পারে। এবং সেই জায়গায় যারা কাজ করবে তারা সেই জাকাতের সম্পদ থেকে সহযোগিতা নিতে পারবে, বেতন নিতে পারবে। এখানে আরেকটু স্পষ্ট করা ভালো যে যখন জাকাতের সম্পদ কালেকশন করা হচ্ছে, যিনি হয়তো একেবারে জাকাত দাতার কাছ থেকে নিলেন আর পৌঁছালেন, তিনি শুধু নিবেন,
আরেকজন হয়তো পাহারাদার তিনি নিবেন না, আরেকজন হয়তো হিসাব রক্ষক তিনি নিবেন না, এমনটা নয়। বরং এই সম্পদ দাতার কাছ থেকে গ্রহণ করে আবার গ্রহীতা পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে যে যে সেক্টরে লোক কাজ করবে, এটা পাহারাদার হোক, বাহক হোক, অথবা কালেক্টর হোক, এরা সবাই এই পয়েন্টে জাকাত থেকে সহযোগিতা নিতে পারবেন। ওয়ালা আমিলিনা আলাইহা। আশা করি স্পষ্ট হয়েছে। চতুর্থ খাত যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, তাদের অন্তর জয় করার জন্য, অন্তর নিবিষ্ট রাখার জন্য, মনকে ধরে রাখার জন্য। এখানে মুআল্লাফাত কুলুবুহুম দ্বারা, হুম এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা ইসলাম গ্রহণ করেনি, ইসলাম গ্রহণ করেনি, অমুসলিম, কিন্তু জাকাত থেকে যদি তাদেরকে সহযোগিতা করা হয়, অর্থ সম্পদ দেওয়া হয়, ইসলামের প্রতি তারা আগ্রহী হবে, ইসলামের প্রতি আগ্রহী হবে, ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ হবে, এই জন্য এই জাকাত থেকে তাদেরকে দেয়া। এরকম ক্ষেত্রে অমুসলিমকেও জাকাত থেকে দেওয়ার সুযোগ রয়েছে। অথবা কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলো, এটা সরাসরি কি অর্থ করে যে ন মুসলিম, এই ন মুসলিমটা ঠিক নয়। অমুসলিমকেও দেওয়া যায় যাচ্ছে, আর ন মুসলিমকেও দেওয়া যায় যাচ্ছে, নতুন মুসলিমকেও দেওয়া যায় যাচ্ছে। এখানে কেউ ইসলাম গ্রহণ করেছে, কিন্তু ইসলাম গ্রহণ করে সাধারণত হয় যে যখন ধর্ম পরিবর্তন করে তখন তার স্বধর্মের লোকেরা, আত্মীয় স্বজন যারা রয়েছে, তারা তার সাথে সম্পর্ক খারাপ করে, বয়কট করে, বিভিন্ন ভাবে অনেক কিছু থেকে বঞ্চিত করে, এবং ইসলামী রীতি অনুযায়ী অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যায়। এরকম একটা সংকটাপন্ন মুহূর্তে যদি তাকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়, তো সে তার ইসলামের উপর আরো শক্তভাবে প্রতিষ্ঠিত থাকবে, ইসলাম থেকে সরে যাবে না। এই ক্ষেত্রে নতুন ইসলাম গ্রহণ করেছে এরকম দুর্বল ঈমানের লোকদেরকেও দেয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম দ্বারা তারাও উদ্দেশ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যুগে এই যাকাতের সম্পদ থেকে কাফেরদেরকেও দিয়েছেন, নতুন ইসলাম গ্রহণকারী তাদেরকেও দিয়েছেন। এমনকি কাফেরদের কোনো অত্যাচার থেকে বাঁচার জন্য, নিপীড়ন থেকে বাঁচার জন্য যদি এই সম্পদের দরকার হয়, যে যাকাতের সম্পদ বা আর্থিকভাবে যদি তাদেরকে সম্পদ প্রদান না করা হয়, তাহলে তারা মুসলিম সম্প্রদায়ের উপর নির্যাতন করবে, নিপীড়ন করবে, তারা বাঁচার জন্য এই যাকাতের সম্পদ দিয়ে বাঁচতে পারে। প্রিয় উপস্থিতি, তাহলে এখানে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম দ্বারা যারা কাফের, ইসলাম গ্রহণের আশা করা যায় এরকম তাদেরকেও দেওয়া যাবে। যারা ইসলাম গ্রহণ করেছে কিন্তু ইসলাম থেকে হয়তো সরে যাবে ভাব, যাকাত থেকে সহযোগিতা করলে হয়তো ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার সম্ভাবনা রয়েছে, এরকম ক্ষেত্রে তাদেরকেও দেওয়া যাবে। এমনকি যদি কাফেরদের ক্ষতি বা অনিষ্ট থেকে বাঁচার জন্য জাকাতের সম্পদ ব্যয় করা লাগে, সেক্ষেত্রেও জাকাতের সম্পদ থেকেই ব্যয় করা যাবে। এই সবগুলো হচ্ছে আমরা বললাম যে রাষ্ট্রীয় পর্যায়ে বা তার প্রতিনিধি যারা রয়েছে তাদের মাধ্যমে। এখন এক ধরনের মানুষ, তারা এটাকে পেশা বানিয়ে ফেলেছে, উপার্জনের একটা পেশা বা একটা পথ বানিয়ে ফেলেছে। ইসলাম গ্রহণ করার কথা বললেই মুসলিমরা আনন্দিত হয়, উদ্বেলিত হয়, মনটা নরম হয়ে যায়, যে এই লোকটা ইসলামের জন্য নিজের ধর্ম ত্যাগ করেছে, তাকে একটু সহযোগিতা করি। এই জন্য ন মুসলিম নাম দিয়ে অনেক মানুষ জাকাত থেকে মানুষের দান সহযোগিতা গ্রহণ করার চেষ্টা করে। এক্ষেত্রে আমাদের সতর্ক হওয়া দরকার, যেটা কি আসলে তার পেশা, এভাবে সে উপার্জন করার চেষ্টা করছে, নাকি আসলে তার সহযোগিতা পাওয়ার দরকার। কেননা দেখা গিয়েছে যে সে একাধিকবার বিভিন্ন জায়গায় ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছে, এবং প্রত্যেকবার নিজেকে তখন নতুন ইসলাম গ্রহণকারী হিসেবে উপস্থাপন করছে মানুষের কাছে সহযোগিতা নেয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এক্ষেত্রেও তাদেরকে হেদায়েত দান করুন এবং আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন। এর পরের খাত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াফির রিকাব, ওয়াফির রিকাবি, দাস মুক্তির ক্ষেত্রে, দাস মুক্তির ক্ষেত্রে, কৃত দাস দাসী মুক্ত করার ক্ষেত্রেও এই জাকাত থেকে সহযোগিতা করার সুযোগ রয়েছে। এখানে রিকাব, রাকাবা
বা রাকবুন এর জমা হচ্ছে রিকাব, অর্থ হচ্ছে কৃত দাস দাসী। কৃত দাস দাসী এর বিভিন্ন ধরন রয়েছে। একটা হচ্ছে মুসলিম, আহ কোন মুসলিম কৃত দাস দাসী কোন অমুসলিমের কাছে আছে, তার থেকে তাকে নির্যাতন করে, তাকে যদি কিনে নিয়ে মুক্ত করে দেওয়া হয় তাহলে সে নির্যাতন থেকে বেঁচে যাবে, এরকম হতে পারে। অথবা কোন ব্যক্তি তার মালিকের সাথে চুক্তিবদ্ধ, তার মূল্য নির্ধারণ করা হয়েছে বাজার দর অনুযায়ী 1 লাখ টাকা বা 1 কোটি টাকা, এটা যদি পরিশোধ করতে পারে তাহলে তার মালিক তাকে ছেড়ে দিবে, মুক্ত করে দিবে। এক্ষেত্রেও ওই ব্যক্তি নির্ধারিত চুক্তি মূল্য পরিশোধ করার জন্য জাকাত থেকে সহযোগিতা গ্রহণ করতে পারবে। অথবা কোথাও যদি মুসলিম বন্দি বিনিময়ের প্রয়োজন হয়, মুসলিম বন্দি বিনিময়ের প্রয়োজন হয়, যে কোনো মুসলিম যোদ্ধা অমুসলিমদের কাছে আটক হয়ে গিয়েছে, এখন সেই মুসলিমদেরকে ছেড়ে দিবে, তবে মোটা অঙ্কের টাকা লাগবে। এই ক্ষেত্রে যদি এই অর্থ জাকাত থেকে দেওয়া হয় তাহলে সেটাও জায়েজ রয়েছে। তাহলে এক কথায় কৃত দাস দাসী মুক্ত করার ক্ষেত্রে অথবা মুসলিম যুদ্ধবন্দী বিনিময় করার ক্ষেত্রে, মুক্ত করার ক্ষেত্রে এই জাকাত থেকে সহযোগিতা নেওয়া জায়েজ রয়েছে। ওয়াল গারিমিনা, এরপরে পঞ্চম খাত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আফওয়ান এটা ষষ্ঠ খাত, ওয়াল গারিমিনা এটা ষষ্ঠ খাত, 6 নম্বর খাত হচ্ছে ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত, যারা ঋণগ্রস্ত তারাও এই জাকাত থেকে সহযোগিতা নিতে পারবে, জাকাত দেয়া যাবে। গারিম এর জমা হচ্ছে গারিমুন, গারিমিন। ঋণগ্রস্ত এরকম ব্যক্তি জাকাত থেকে সহযোগিতা নিতে পারবে, এটা আসলে মানুষ ভালোভাবে না বুঝতে পারার কারণে এটার অপব্যাখ্যা করে। এখন দেখা যাবে যে দুনিয়াতে হয়তো বেশিরভাগ মানুষই ঋণগ্রস্ত, বেশিরভাগ মানুষই ঋণগ্রস্ত, এমনকি দুনিয়ায় সব থেকে বড় ব্যবসায়ী যিনি, তারও কিছু না কিছু ঋণ রয়েছে। আমাদের বাংলাদেশের মধ্যে যারা লাখপতি না কোটিপতি, তাদেরও কোটি কোটি টাকা ঋণ রয়েছে ব্যাংকে অথবা বিমায় অথবা বিভিন্ন জায়গায়। তাহলে ঋণগ্রস্ত দ্বারা উদ্দেশ্য কি? ঋণগ্রস্ত দ্বারা উদ্দেশ্য কি? ঋণগ্রস্ত দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যক্তি তার যে মৌলিক চাহিদা রয়েছে সেটা পূরণ করার জন্য, পরিবারের ব্যয়ভার করার জন্য হয়তো বৈধভাবে ব্যবসা বাণিজ্য ইত্যাদি করেছে, লেনদেন করেছে, কিন্তু সে লেনদেন করতে গিয়ে সে লাভ করতে পারেনি, সে লোকসানের মুখে পড়ে গিয়েছে, সে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন দেখা যাচ্ছে যে তার ঋণ হয়ে গেছে। ঋণ তো কারো না কারো থাকেই, দোকানে 5,000 টাকা বাকি আছে, এটাও তো ঋণ, বাকিতে সদাই পাতি নিয়ে এসেছে, এটাও তো ঋণ। তো এই ঋণগ্রস্ত উদ্দেশ্য নয়। এখন তার কাছে স্থাবর অস্থাবর যা সম্পত্তি রয়েছে, এই সম্পত্তি বিক্রি করে দিলেও তার সে ঋণ পরিশোধ হবে না, তার ঋণ শোধ হবে না। এরকম যারা, তারা হচ্ছে ঋণগ্রস্ত। এখন মনে করুন যে একজন মানুষ ব্যবসা বাণিজ্য করতে গিয়ে বা বৈধ লেনদেন করতে গিয়ে অথবা কারো দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। উদাহরণ হিসেবে যে ওই ব্যক্তি হয়তো নিজের পরিবারের ব্যয়ভার করতে গিয়েই ব্যবসা বাণিজ্য করছিলেন, এখন ব্যবসায় লস খেয়ে তার আর কিছুই নাই, তার আর কিছুই নাই, এমনকি তার পাওনাদার রয়ে গিয়েছে, তার পাওনাদার রয়ে গেছে। এই ব্যক্তি হচ্ছে ঋণগ্রস্ত। অথবা তার কাছে কিছু আছে কিন্তু এটা যদি বিক্রি করেও দেওয়া হয় তার ঋণ পরিশোধ হবে না। এই জায়গায় তার যতটুকু আছে আর যতটুকু দরকার, যতটুকু সংযোগ করলে ঋণ পরিশোধ হবে, এই পরিমাণ সহযোগিতা সে জাকাত থেকে নিতে পারবে। কারো হয়তো 50 লাখ টাকা ঋণ পড়ে গিয়েছে, তার বাড়ি গাড়ি অন্যান্য টাকা পয়সা যা আছে সেগুলো মিলে হয়তো 30-40 লাখ টাকা হয়ে যাবে, তাহলে সে 10 লাখ টাকা ঋণ জাকাত থেকে সহযোগিতা নিতে পারবে। সম্মানিত উপস্থিতি, এরকম হচ্ছে ঋণগ্রস্ত। অথবা কোনো ব্যক্তি ধনী মানুষ, কোনো ব্যক্তি ধনী মানুষ, তিনি হয়তো কারো দায়িত্ব নিয়েছেন, একজন আরেকজনের কাছ থেকে টাকা পায়, তার প্রতি জুলুম নির্যাতন করছে, তিনি ওইখানে জামিনদার হয়েছেন যে আচ্ছা ঠিক আছে ওকে ছেড়ে দেন, ওর ইয়েটা আমি দেখবো, সে পরিশোধ করবে, সে না করলে আমি করব। এই জায়গায় দেখা গেল যে যে যার কাছে পাওনা পাওয়া যাবে সে আর পরিশোধ করলো না, এখন যে জামিনদার হলো
যে দায়িত্ব নিল, এটা এখন এই ব্যক্তির মাথায় এসে পড়ে গেল। তো এই ব্যক্তি, সে তো আর নিজের সম্পদ দিবে না। এই জায়গায় যে পরিমাণ তাকে পরিশোধ করতে হবে, তার দায়িত্বে এসেছে এই পরিমাণ সম্পদ তিনি জাকাত থেকে সহযোগিতা নিতে পারবেন এবং সে ঋণ পরিশোধ করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, যদি নিজের সম্পদ থেকে করে দেয় তাহলে তো ভালো, সোনাই সোহাগা। কিন্তু সে ধনী মানুষ, তারপর নিজের সম্পদ থেকে সেটা করছেন না, বরং জাকাতের সম্পদ থেকে করবেন, তাহলে জাকাত থেকে সহযোগিতা নেওয়ার সুযোগ রয়েছে, তিনি সহযোগিতা নিতে পারবেন। আশা করি ঋণগ্রস্তের বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখানে বলে রাখা ভালো যে অনেক মানুষই হয়তো অতি লোভী সুদে বা আরো কোনোভাবে জমি এগ্রিমেন্ট দিয়ে, বর্গা দিয়ে এরকম করে তিনি লোন নিয়েছেন। লোন নেওয়ার পরে তিনি ধরা খেয়েছেন, সেক্ষেত্রে তারটা কি করা যাবে? এটা তো সে বৈধ কাজে করেনি। যখন সুদে সে লোন নিল, তখন তো এটা সে বৈধ কাজে নিল না, বা বৈধভাবে নিল না। এই সব ধরনের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। বরং নিজের জীবন জীবিকা নির্বাহ করার জন্য বৈধভাবে লেনদেন করতে গিয়ে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, লসের মধ্যে পড়ে ঋণগ্রস্ত হয়ে যায়, তার ক্ষেত্রে এই ধরনের সহযোগিতা করার সুযোগ রয়েছে, সহযোগিতা নেওয়ার সুযোগ রয়েছে। সপ্তম প্রকার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন ওয়াফি সাবিলিল্লাহ। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। সাবিলুল্লাহ, আল্লাহর রাস্তায়। সাবিলুল্লাহ কি, কোনটা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে ডেফিনেশন দিয়েছেন। মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর কালিমাকে বিজয়ী করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যুদ্ধ করে, সংগ্রাম করে, সে আল্লাহর রাস্তায় রয়েছে। অর্থাৎ আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামে যাকাত থেকে ব্যয় করার, সহযোগিতা দেওয়ার সুযোগ রয়েছে। কোথাও মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ বেঁধেছে, এখন এই যুদ্ধ অবস্থায় অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে অস্ত্রের দরকার, আহ যুদ্ধের পোশাকের দরকার, আপনার যাতায়াতের খরচের দরকার, ইত্যাদি ইত্যাদি। এই সব জায়গাগুলোতে সহযোগিতা করা যাবে, অথবা যে যোদ্ধা যুদ্ধ করতে যাচ্ছে তাকে সহযোগিতা করা যাবে। এক্ষেত্রে শর্ত হচ্ছে যে ওই যোদ্ধা সরকারের বেতনভুক্ত যোদ্ধা হতে পারবে না। যেমন বাংলাদেশ সেনাবাহিনী, তারা সরকারের বেতনভুক্ত যোদ্ধা, সরকারের বেতনভুক্ত যোদ্ধা। এখন এই জায়গায় তারা যুদ্ধ করতে গিয়ে যাকাত থেকে সহযোগিতা নেবেন এমনটা নয়, বরং একজন স্বেচ্ছাসেবক, সে সরকারের বেতনভুক্ত সেনাবাহিনী নয়, কিন্তু সে এই ধরনের, তার প্রশিক্ষণ আছে, অস্ত্র চালাতে পারে, যুদ্ধ করতে পারে, সে সেখানে অংশগ্রহণ করলো। অংশগ্রহণ যদি করে, সে ধনী মানুষ, তারপরও সরকার যদি তাকে চায় জাকাতের খাত থেকে সহযোগিতা করবে, অথবা কোনো ধনী মানুষ তাকে সহযোগিতা করলো, তাহলে এরকম ক্ষেত্রে জাকাত থেকে সহযোগিতা করার বা নেয়ার সুযোগ রয়েছে। প্রিয় উপস্থিতি, অনেকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেন সাবিলুল্লাহকে। মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় যারা পড়াশোনা করে, এটাকেও কেউ কেউ সাবিলুল্লাহর খাত হিসেবে উল্লেখ করেছেন। আমরা এক্ষেত্রে বলবো যে মাদ্রাসায় পড়া এটা সরাসরি সাবিলুল্লাহ নয়, সরাসরি সাবিলুল্লাহ নয়, আল্লাহ রাস্তা নয়। এটা হয়তো ব্যাখ্যা করে আহ দূর দিয়ে বা পরোক্ষভাবে সাবিলুল্লাহ হতে পারে, এটা সরাসরি সাবিলুল্লাহ নয়। যদি এটা হাদিস রয়েছে, মান খারাজা ফি তালাবিল ইলমি কানা ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য বের হলো, সে আল্লাহ রাস্তায় থাকলো ততক্ষণ না ফিরে আসে। তো এই জায়গায় ইলম অর্জনের জন্য ঘর থেকে বের হওয়া, এটাকেও সাবিলুল্লাহ বলা হয়েছে, এটা আল্লাহ রাস্তায় থাকা বলা হয়েছে। কিন্তু আল্লাহ রাস্তায় থেকে যাকাত থেকে সহায়তা নিতে পারবে, এরকম স্পষ্ট কথা খুব বেশি নেই, বা শক্তিশালী কথা খুব বেশি নেই। তবে যদি মাদ্রাসার ছাত্র, সে বাকি যে খাতগুলো রয়েছে, অভাবী, দরিদ্র, অসচ্ছল, হয়তো সে নিজে অথবা তার বাবা তার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব পালন করতে পারছেন না, তাকে পড়াশোনা করাবেন, সেটা করতে পারছেন না, এক্ষেত্রে আমরা বলবো যে অন্য মানুষের তুলনায় এই মাদ্রাসার ছাত্র জাকাত পাওয়ার বেশি হকদার। অন্য মানুষের তুলনায় মাদ্রাসার ছাত্র জাকাত পাওয়ার বেশি হকদার। একদিকে সে অভাবী, অসচ্ছল, অন্যদিকে সে পড়াশোনা করছে, দিন জানছে, বুঝছে, সে খারাপ কাজ থেকে বেঁচে আছে, ভালো কাজের মধ্যে আছে, আল্লাহর ইবাদত বন্দেগী করছে, এবং সে পরবর্তীতে এলেম প্রচারের ক্ষেত্রে ভূমিকা রাখবে।
তো একজন সাধারণ মানুষ যাকে দিলে হয়তো সে শুধু তার ভরণ পোষণটাই করা হবে, কিন্তু একে ভরণ পোষণ হচ্ছে, পাশাপাশি সঠিক এলেম অর্জনের সুবন্দোবস্ত করা হচ্ছে, অতএব সে বেশি হকদার। আশা করি বুঝতে পেরেছেন। সর্বশেষ যে প্রকার সেটা হচ্ছে অবনুস সাবিল। অবনিস সাবিল, যারা ইবনুস সাবিল, তারা ইবনুস সাবিল দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুসাফির। ইবনুস সাবিল দ্বারা উদ্দেশ্য মুসাফির। কেমন মুসাফির? সফর করলেই মুসাফির জাকাত থেকে সহজে নিতে পারবেন এমনটা নয়, বরং যে মুসাফির সফরের মধ্যে আছেন, এখন তিনি তার এলাকায় ফিরে যাওয়ার জন্য যে পাথেয় দরকার, রাস্তা খরচ, ভাড়া ইত্যাদি, খাবার দাবার, এই এই জিনিসগুলো তার কাছে নাই, শেষ হয়ে গিয়েছে। শেষ হয়ে গিয়েছে। এক্ষেত্রে তার গন্তব্যে পৌঁছা পর্যন্ত যে পরিমাণ অর্থ সম্পদের দরকার, সেই পরিমাণ অর্থ সম্পদ তিনি জাকাত থেকে সহায়তা নিতে পারবেন, অথবা জাকাত দাতা তাকে জাকাত হিসেবে দিতে পারবেন। একজন মানুষ ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছেন, চট্টগ্রাম গিয়ে হয়তো তার ব্যাগপত্র যা রয়েছে সব হারিয়ে গিয়েছে, অথবা রংপুর থেকে ঢাকা গিয়েছেন, তার ব্যাগপত্র যা ছিল সব চুরি হয়ে গেছে, অথবা খরচ হয়ে গেছে, তার কাছে আর কিছু নাই। এখন তিনি ফিরে আসবেন, এই ফিরে আসার জন্য যেই অর্থ সম্পদের দরকার, সেক্ষেত্রে তিনি জাকাত থেকে সহায়তা নিতে পারবেন। অথবা সেখানে শেষ হয়ে গিয়েছে, তিনি ওইখানে অবস্থানকালীন সময়ে যে অর্থ সম্পদের দরকার সেটা জাকাত থেকে সহযোগিতা নিতে পারবেন। যদিও এখনকার সময় আলহামদুলিল্লাহ কারো এগুলো হারিয়ে গেলেও, পালিয়ে গেলেও তিনি বিভিন্ন যোগাযোগের মাধ্যমে সেটা সংগ্রহ করতে পারেন, ব্যাংকের মাধ্যমে অথবা ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে টাকা পয়সা সংগ্রহ করা এখন সহজ। কিন্তু যদি এরকম তার কোনো সোর্স না থাকে, তাহলে ওই ব্যক্তি জাকাত থেকে সহযোগিতা হিসেবে নিতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে মোটামুটি 8টা খাত, যে 8টা খাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এই 8টা খাতে জাকাত থেকে ব্যয় করবে। 8টা খাতের বাইরে নয়, এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। প্রিয় উপস্থিতি, এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটু আমরা স্পষ্ট করে বলতে চাই, এই যে 8টা খাত, জাকাতের সম্পদটা এই 8টা খাতের মধ্যেই হতে হবে, এর বাইরে নয়। 8টা খাতের মধ্যে হতে হবে, এর বাইরে নয়। এর বাইরে দিলে সেটা জাকাত হিসেবে আদায় হবে না। এর মানে আবার এটা নয় যে 8টা খাতকেই দিতে হবে। একজন মানুষের জাকাত বের হয়েছে, মনে করেন 2 বস্তা ধান অথবা 2 মণ ধান, 20 মণ ধান মাড়াই করেছেন, সেখানে 2 মণ ধান, 2 মণ ধান বাজার দর অনুযায়ী মনে করা গেল যে হয়তো 3000 টাকা, 2.5 থেকে 3000 টাকা, 3000 টাকা। এখন এই 3000 টাকা জাকাত তাকে 8টা খাতেই দিতে হবে। ফকিরকে কিছু, মিসকিনকে কিছু, জাকাত কালেক্টরকে কিছু, ঋণগ্রস্ত, দাস মুক্তি ইত্যাদিতে সব খাতে দিতে হবে? সম্মানিত বুঝছি না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তিনি যে কোনো একটা খাতে দিলেই চলবে, যে কোনো একটা খাতের একটা অংশে দিলেই চলবে। ফকির, দুনিয়াতে তো ফকির অনেক, যে কোনো একজন ফকিরকে দিলেই হবে। সকল ফকিরকে দিতে হবে এরকম না, একজন ফকিরকে দিলেই হবে। তো এটা সকল খাতে দেওয়া শর্ত নয়, যে কোনো একটা খাতে দিলে তার জাকাত আদায় হয়ে যাবে, এবং যে কোনো একটা খাতের একটা অংশে দিলে তার জাকাত আদায় হয়ে যাবে। এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের খেয়াল করা দরকার, সেটা হলো যে যারা জাকাত দেয় তারা মনে করে আমি তো দাতা, আমি দিচ্ছি, আমার খেয়াল খুশি মতো আমি দিব, আমি যেভাবে দিব সেভাবে তো মানুষ, অন্যরা তো নিবে আমার কাছ থেকে। তো এই জন্য 5,000 টাকা জাকাত বের হয়েছে, এখন 200 টাকা করে জাকাত বিলি করা শুরু করেন। 10,000 টাকা জাকাত বের হয়েছে, প্রাইভেট কারে 10 টাকার নোট নিয়ে দাঁড়ায় আর 10 টাকা করে বিলি করে বেড়ায়। সম্মানিত উপস্থিতি, এটা জাকাত দেওয়ার সিস্টেম নয়, এটা জাকাত দেওয়ার সিস্টেম নয়। বরং জাকাত দেওয়ার ক্ষেত্রে এইভাবে খেয়াল করা উচিত যে লোকটাকে আমি এমন ভাবে জাকাত দিব যেন তাকে আরেকজনের কাছে হাত পাততে না হয়, আরেকজনের মুখাপেক্ষী হতে না হয়। গরিব যেন গরিব সবসময় থেকেই না যায়, বরং আমার জাকাত বের হয়েছে 2 লক্ষ টাকা, তাকে যদি আমি 1 লক্ষ টাকা দেই, হয়তো 10-20 হাজার টাকা সে 1-2 মাসে খরচ করবে, বাকি 60-80 হাজার টাকা দিয়ে সে একটা কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে নিতে পারবে। অথবা 2 লক্ষ টাকা দিলাম, 1 লক্ষ টাকা তার পরিবারের ভরণ পোষণ হয়তো আস্তে আস্তে সে ব্যয় করতে পারবে, একদিনে তো আর 1 লক্ষ টাকা খাবে না। আর বাকি 1 লক্ষ টাকা সে
এটাকে পুঁজি করে নিয়ে সামনে উপার্জনের একটা পথ তৈরি করতে পারবে। সম্মানিত উপস্থিতি, এইভাবে জাকাত দিয়ে মানুষকে ভিক্ষাবৃত্তির পথ থেকে সরিয়ে নিয়ে আসে। কিন্তু জাকাত আমরা এমন ভাবে বন্টন করি যেন তাকে এরকম ভিক্ষাবৃত্তি করতে আরো উদ্বুদ্ধ করে দেয়। 500 দেই, 1000 দেই। আপনার 10,000 টাকা বের হয়েছে, 10,000 টাকা 10 জনকে না দিয়ে একজনকে স্বাবলম্বী করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এইভাবে জাকাত দেওয়ার কথা কোরআনের মধ্যে এসেছে, যেটা আমরা সংক্ষিপ্ত আকারে উল্লেখ করলাম। পাশাপাশি যাদেরকে জাকাত দেয়া যাবে না, এটা আমরা বুঝতে পারছি যে 8টা খাতের বাইরে যদি হয় তাহলে তাদেরকে জাকাত দেয়া যাবে না। তারপরও একটু স্পষ্ট করা দরকার, যারা জাকাত কোনোভাবেই পাবে না তার মধ্যে প্রথম পর্যায়ে হচ্ছে যারা ধনী মানুষ, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। যদিও এক্সেপশন করা হয়েছে, আমরা আগে বলে আসলাম, কালেক্টর ধনী হলেও জাকাত থেকে সহায়তা নিতে পারবে। মুজাহিদ, বেতনভুক্ত মুজাহিদ বা যোদ্ধা সেনাবাহিনী না হলেও তিনি জাকাত থেকে সহায়তা নিতে পারবেন ধনী হওয়ার পরেও। আবার যদি ঋণগ্রস্ত হয় অন্যের দায়িত্ব পালন করতে গিয়ে, সেক্ষেত্রে তিনি জাকাত থেকে সহায়তা নিতে পারবেন ধনী হওয়ার পরেও। এর বাইরে যারা ধনী মানুষ, তাদের জাকাত থেকে সহযোগিতা নেওয়ার কোনো সুযোগ নেই, বা তাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। দ্বিতীয় হচ্ছে আল আকওয়িয়া, যারা শক্তিশালী এবং উপার্জনক্ষম, যারা উপার্জন করতে পারেন। যারা উপার্জন করতে পারেন, তার কাছে খুব বেশি নেই কিন্তু তিনি উপার্জন করতে পারেন, তিনি উপার্জন করে তার ব্যয়ভার করতে পারবেন। এরকম মানুষ, যেমন বেশিরভাগ ক্ষেত্রে দিনমজুর যারা কর্ম করে কি করেন, তার ব্যয়ভার করেন, এরকম মানুষদেরও জাকাত নেওয়া উচিত নয়, বা তাদেরকে জাকাত দেওয়া উচিত নয়। তারা তো আলহামদুলিল্লাহ তাদের কর্ম করে খেতে পারবেন। যারা হয়তো কর্ম করেও তার পর্যাপ্ত রুজির ব্যবস্থা করতে পারবেন না, কর্ম করেও পারবেন না, একটা বাসায় মনে করেন 5-7 জন মেয়ে মানুষ আছে, তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী। এখন তিনি সারাদিন খেটে হয়তো 2 থেকে 3 জনের রুজি রোজগারের ব্যবস্থা করতে পারবেন, কিন্তু আরো বাকি 2-3 জন তারা না খেয়ে থাকবে, অভুক্ত থেকে যাবে। এরকম ক্ষেত্রে ওই ব্যক্তি উপার্জন করতে সক্ষম হলেও সবার যেহেতু পারছেন না, সেই হিসেবে তিনি জাকাত থেকে সহযোগিতা নিতে পারবেন। কিন্তু যে নিজের উপার্জন করে খেতে পারবে, তার জন্য জাকাত থেকে নেওয়া জায়েজ নেই। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, লা হাজ্জা ফিহা লিগানিয়িন ওয়ালা লিকাওয়িয়িন মুকতাসিবিন। যে ব্যক্তি ধনী, আর এই জাকাতের সম্পদের মধ্যে অংশ নেই। আর যে ব্যক্তি শক্তিশালী, উপার্জন করতে সক্ষম, এরকম ব্যক্তিও জাকাতের সম্পদের মধ্যে কোনো হক নেই, অধিকার নেই। দ্বিতীয় শ্রেণীর মানুষ, যে ব্যক্তি জাকাত দিচ্ছেন, জাকাত দাতা, তার পূর্বপুরুষ, বাবা মা, দাদা দাদি, নানা নানি, যাদের ব্যয়ভার করা তার উপর আবশ্যক, তার দায়িত্বের মধ্যে পড়ে, তাদের ব্যয়ভার করা, ভরণ পোষণ করা তার দায়িত্বের মধ্যে পড়ে, তার উপর আবশ্যক, এইরকম লোকদেরকে সে জাকাত দিতে পারবে না। অনুরূপভাবে তার অধীনস্থ নিচের দিকের ছেলে মেয়ে, অথবা ছেলে মেয়ের ছেলে মেয়ে, অথবা আরো তার নিচের, অথবা স্ত্রী, এরকম লোকদেরকেও সে জাকাত দিতে পারবে না। তাহলে যাদের ব্যয়ভার করা তার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, এদেরকে জাকাত দিতে পারবে না। এটা দেওয়া যেন নিজেই খাওয়া, এরকম জাকাত দেওয়াটা মানে নিজেই খাওয়া। সে জাকাত থেকে দিলে ওই লোকটা জাকাত থেকে খেলো, আসলে জাকাত না দিলে তো তাকেই দিতে হতো, এটা তাকেই দিতে হতো, তারই দায়িত্ব ছিল। তাহলে যখন জাকাত থেকে দিল, তাকে আর দেওয়া লাগলো না, যেন সে ওই জাকাতের সম্পদটা নিজেই খেলো। সম্মানিত উপস্থিতি, অতএব ব্যক্তির এবং ব্যক্তির অধীনস্থ যারা রয়েছে, যাদের ব্যয়ভার করা তার ওপর আবশ্যক, এরকম লোকদেরকে জাকাত দেয়া জায়েজ নেই। জাকাত দিলে সেই জাকাত আদায় হবে না। অনুরূপ ভাবে যে সকল কাফের মুশরিক, তৃতীয় শ্রেণী, যে সকল কাফের মুশরিক, যারা ইসলাম গ্রহণ করার কোনো সম্ভাবনাই নেই, ওকে টাকা দিয়ে পুঁতে দিলেও সে ইসলাম গ্রহণ করবে না, ইসলামের প্রতি দুর্বল হবে না, এরকম কাফের মুশরিককে জাকাত দেওয়া জায়েজ নেই। এরকম কাফের মুশরিকদেরকে জাকাত দেওয়া জায়েজ নেই। অনুরূপ ভাবে যারা সম্পদ বৃদ্ধি করতে চায়, হ্যাঁ, জাকাতের সম্পদ এটাকে নিজের উপার্জনের একটা মাধ্যম বানিয়ে ফেলেছে, এদেরকেও জাকাত দেওয়া
উচিত নয়, কেননা সে জাকাত এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা যেন তার পেটের ভিতরে জাহান্নামের আগুন দিয়ে পেট ভর্তি করে। সম্মানিত উপস্থিতি, ৪র্থ শ্রেণী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক যারা, বানি হাশিম এবং বানি আব্দুল মুত্তালিব, এদেরকেও যাকাত দেওয়া জায়েজ নেই। অনেকে যে এখনো আওলাদে রাসূল বলে দাবি করে, আওলাদে রাসূল মানে রাসূলের সন্তান, বংশধর, এরকম এখনো অনেকেই দাবি করে। এরা আসলে বেশিরভাগই ভুয়া, মিথ্যুক। কোন ক্ষেত্রে যদি প্রমাণিত হয় যে সে আল্লাহ রাসূলের বংশের, তাহলে তারা যাকাত গ্রহণ করবে না, যাকাত খাওয়া থেকে বিরত থাকবে। এইভাবে দাস দাসী যদি কারো থেকে থাকে তাদেরকেও যাকাত দেওয়া যাবে না, কেননা দাস দাসীর নিজস্ব সম্পদ নেই। দাস দাসী এবং দাস দাসীর সম্পদ এটা নিজেরই, অতএব তাদেরকে যাকাত দেওয়া মানে নিজেই সেটা খাওয়া। এইভাবে এই ধরনের লোকদেরকে যাকাত দেওয়া জায়েজ নেই। সম্মানিত উপস্থিতি, এই ছিল মোটামুটি আমাদের আজকে যাকাতের কারা হকদার কারা হকদার নয় সেই প্রসঙ্গে আলোচনা। সে আলোচনায় আমরা স্পষ্ট করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 160 নম্বর আয়াতে যে আয়াত উল্লেখ করেছেন, যেখানে 8টা খাত এর কথা বলেছেন, এই 8টা খাতের যে কোনো খাতে অথবা সবগুলো খাতে যাকাত দেওয়া জায়েজ, এর বাইরে অন্য কোনো খাতে যাকাত দেওয়া জায়েজ নেই। এই জায়গায় আমাদের এটা আরো ভালোভাবে বোঝা দরকার, হৃদয়ঙ্গম করা দরকার এবং যথার্থ খাতেই যাকাত দেওয়া দরকার। এক্ষেত্রে যেন কারো চোখের পানি আমাদের এই উপযুক্ত খাতকে নস্যাৎ না করে, অথবা কারো প্রতি আমাদের দুর্বলতা এটা যেন এই খাতকে নস্যাৎ না করে। আপনার একজন কর্মচারী, ড্রাইভার, গাড়ির ড্রাইভার অথবা বাসার পরিচারিকা বাসায় কাজ করে, কিন্তু সে যাকাতের হকদার নয়, তার সংসার আলহামদুলিল্লাহ দিব্যি চলে যাচ্ছে। এক্ষেত্রে তাকে জাকাত থেকে দিচ্ছেন, এই দেওয়া ঠিক নয়। আপনি মনে করছেন যে আমি দিলাম, সে আমার প্রতি অনুগত থাকবে, এটা আপনার ওই অনুগত থাকার পারিশ্রমিক হবে, এটা যাকাত হবে না। যদি সে আসলে অভাবী হয়, তার বেতন দিয়ে সেটা চলছে না, এটা দরকার, সেক্ষেত্রে তাকে দিতে পারবেন, কিন্তু আহ তাকে আপনার যাকাত থেকে দিবেন হকদার না হওয়ার পরও এই যাকাত দেওয়া জায়েজ নেই। আপনি পারলে আপনার সাধারণ দান সদকা আছে সেগুলো থেকে দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, এটা যেহেতু একটা অনেক বড় আর্থিক ইবাদত, অতএব এই ক্ষেত্রে আমাদের সতর্ক হওয়া উচিত, সাবধান হওয়া উচিত এবং একেবারে যারা হকদার তাদের মধ্যেই এই সম্পদ দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে এই যাকাত প্রদান করার, যাকাত বের করার এবং যে উপযুক্ত খাত যারা হকদার তাদের কাছে এটি পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এ বলে আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। আমার এখানে আজানের শব্দ শুনতে পাচ্ছি আর কি। আমরা যতটুকু বললাম আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুন। পাশাপাশি আমরা দোয়া করছি যারা কষ্ট করে আজকের আয়োজন করেছেন, আয়োজনে অংশগ্রহণ করেছেন, সাহায্য সহায়তা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করুন। যারা এখানে অংশগ্রহণ করে শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করুন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা অভাবে রয়েছেন আল্লাহ তাদের অভাব দূর করে দিন। হাসিনা আপু সহ তার সাথে যারা সফর সঙ্গী রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সফরকে নিরাপদ নির্বিঘ্ন করুন। এই বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আরেকটা কথা বলতে চাই শেষ দিকে, এটা হচ্ছে বাদ মাগরিব সালাতের পরে আজকে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, বাংলাদেশের একজন প্রথিতযশা আলেম, বরেণ্য আলেমে দ্বীন, ইসলামিক স্কলার, শিক্ষাবিদ, অনেকগুলো বই পুস্তকের লেখক এবং সংগঠক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এরকম একজন বড় মানুষকে আপনারা পেতে যাচ্ছেন, শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ। তিনি আলোচনা করবেন, সেই জায়গা থেকে আশা করি আপনারা তার আলোচনার মাধ্যমে উপকৃত হবেন এবং ইস্তেফাদা নেওয়ার, উপকার নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সে তৌফিক দান করুন। এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের কাছে দাওয়াত, আপনারা আসার চেষ্টা করবেন, অংশগ্রহণ করার চেষ্টা করবেন। তো ওই হিসেবে আমরা হয়তো আর লম্বা করব না, যেহেতু আজান হচ্ছে। প্রশ্নোত্তর, আচ্ছা তো হাসিনা আপু নেই, উনি হয়তো একটু সংযোগ করতেন, সেই হিসেবে আমরা প্রশ্নোত্তরে 1 থেকে 2টা প্রশ্ন এবার পর আমরা শেষ করে দিব। 1 থেকে 2টা প্রশ্ন নিয়ে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। আফসানা এই নামে হাত উঠিয়েছেন, আছেন আপনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ,
জি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা ছিল। শাইখ হচ্ছে আমার একটু